তার পরের দিন আমরা সকাল 8:30টার মধ্যে এসে কাশী বিশ্বনাথ মন্দিরে লাইন দিয়েছিলাম। সেদিনকে এতটাই ভিড় ছিল যে আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে 1:45 বেজে গিয়েছিল। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা কচুরি আর মালাইও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার বোন বলে আমি আর কোথাও ঘুরবো না, আমি ঘুমাবো। তাই বোনকে রুমে দিয়ে এসে আমি চলে গিয়েছিলাম কাল ভৈরব মন্দিরে। বোনকে রুমে দিয়ে আস্তে আস্তে ওই 2টোর মধ্যে বেজে গিয়েছিল, আর ওখান দিয়ে আমি র্যাপিডো বুক করেছিলাম। আর র্যাপিডোটা আস্তে আস্তে প্রচন্ডই দেরি করেছিল, তাই কাল ভৈরব মন্দিরে আমি 2:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর র্যাপিডোতে 27 টাকা নিয়েছিল। আর কাল ভৈরব মন্দিরে এতটা ভিড় হয় না, ওই দিনকে খুব লাইন পড়েছিল কারণ হচ্ছে আমি 2:30টায় পৌঁছেছিলাম। আর কাল ভৈরব মন্দির দুপুর 12টায় গেট বন্ধ হয় আর দুপুর 3টে গেট খোলে। এই কারণে এতটা লাইন পড়েছিল। 3টের সময় গেট খোলার পরে বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর ওখানে সব গলি দিয়েই আমি তারপরে সবাইকে জিজ্ঞাসা করতে করতে আর কিছুটা গুগল ম্যাপ দেখে দেখে মণিকর্ণিকা ঘাটে পৌঁছে গিয়েছিলাম। আর মণিকর্ণিকার ঘাটে সত্যি এতটাই সুন্দর জায়গা, চারিদিকে এত সুন্দর। সবথেকে তো ভালো এই যে গেটটা খুবই সুন্দর, তার চারিদিকে এতটাই সুন্দর সবকিছু। আর ওখানে ফটোশুট তো খুবই সুন্দর হবে। কি আর করবো, বোন তো যায়নি আর ছবি তুলে দেওয়ারও কেউ নেই, তাই আর কি আর করবো, টাইমার লাগিয়ে নিজেই কিছু ছবি তুললাম। আর ওখানে প্রচুর সবাই ফটোশুটও করছিল, প্রি ওয়েডিং শুটও করছিল। সবকিছু দেখার পরে কিছুক্ষণ ঘুরে আমি আবার একটা র্যাপিডো বুক করলাম রুমে যাওয়ার জন্য, ভেবেছিলাম বোনকে নিয়ে বেরোবো। তারপরে র্যাপিডোওয়ালা বললো যে ওখান দিয়ে মনকাদুয়ার গেটে আসো, তাই ওখান থেকে 5 মিনিট লাগে। এবার গেটে গিয়ে দেখি পুরো রুম আমার ওখান থেকে 2-4 মিনিট। র্যাপিডোওয়ালাটা ভালো ছিল, বললো ঠিক আছে কিছু করতে হবে না, আপনি ক্যান্সেল করে দিন। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে আসলাম, ওখান দিয়ে আবার একটা র্যাপিডো বুক করলাম নমঘাটের জন্য। আর 4 নম্বর গেট থেকে নমঘাটের র্যাপিডো নিয়েছিল 52 টাকা। বসে খাওয়া, নদীর পাশে খুবই সুন্দর লাগছিল। ওখানে আবার কিছু কিছু বাচ্চাদের চড়ার জিনিসও ছিল, খুবই ভালো লাগছিল। সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকার পরে আবার একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। র্যাপিডোতে আবার আসার সময় 56 টাকা নিয়েছিল, পুরো রুম পর্যন্তই দিয়ে গিয়েছিল। তারপরে এসে বোনকে ডাকলাম, বোন এবার উঠে আমরা দুজন এবার বেরোলাম। তারপরে হচ্ছে বোনকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে প্রথমেই আমরা ওখানে বিখ্যাত কাশী চাট ভান্ডারে গিয়েছিলাম। ওখানে এতই ভিড় ছিল যে লাইন দিয়ে চাট কিনতে হয়েছিল। আমরা মিক্স চাটটা অর্ডার দিয়েছিলাম, খুবই টেস্টি ছিল। আর তার পাশেই একটা মালাইয়ের দোকান ছিল, ওখান থেকে মালাইও কিনে নিয়েছিলাম। এখানে 70 টাকা নিয়েছিল, সকালেরটা 30 টাকা নিয়েছিল। আর তার সাথে কেশর দুধটাও কিনে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে যেতে যেতে দেখলাম 50 টাকা করে ভর্তি বিক্রি হচ্ছিল, তাই 4টে কিনে নিয়েছিলাম। তারপরে ডিনার ফিনার সেরে রুমে চলে গিয়েছিলাম, কারণ কাল সকালে 5টার সময় পূর্বা এক্সপ্রেস আছে। তারপরে ভোর 3:30তে উঠে রেডি হয়ে সবকিছু আগের রাতেই গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে অটো নিয়েছিল 150 টাকা স্টেশনে যাওয়ার জন্য। তারপরে ওখান থেকে ট্রেনটা একটু লেট করেছিল, 5টা 20 এসেছিল হচ্ছে 6টার দিকে। তারপরে ট্রেন করে কিন্তু নামিয়েছিল ঠিকঠাক টাইমে, পুরো পাক্কা 5টাতে। 5টাতে ট্রেন থেকে নেমে গেছিলাম। তারপরে ব্যাগ তো আর একটা বেড়ে গিয়েছিল, কারণ এত শাড়ি কিনেছিলাম আর একটা এক্সট্রা ব্যাগ কিনতে হয়েছিল। ওই ব্যাগ টানতে টানতে হাত ব্যথা হয়ে গিয়েছিল। তারপরে 1 কিলো আমলকি কিনে নিয়েছিলাম। তারপরে আখের রস খেয়ে বাসে উঠে গিয়েছিলাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।